2a ইকুয়াস টু 3b ইকুয়াস টু 4c হলে a ইস টু b ইস টু c ইকুয়াস টু 6 ইস টু 4 ইস টু এখানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা তার সমাধানটা করার চেষ্টা করব। সেটা কি, আমরা নিব 2a ইকুয়াস টু 3b, সেখান থেকে 2a ইকুয়াস টু 3b বা a বাই b ইকুয়াস টু কী হবে 3/2, বা এখানে কি হলো a ইস টু b সমান চিহ্ন কি 3:2। আরেকবার আমরা কি করব 3b ইকুয়াস টু 4c এটা নিয়ে নিব, 3b ইকুয়াস টু 4c বা b বাই c ইকুয়াস টু কী পাবো আমরা 4/3, যেখানে b ইস টু c কী হবে 4:3। তাহলে আমরা এখান থেকে কি পাবো a ইস টু b সমান চিহ্ন কী পেলাম 3:2 আর b ইস টু c পেলাম আমরা কি 4:3। তাহলে আমরা a ইস টু b ইস টু c কী পাবো, আমরা পাবো হচ্ছে এইভাবে যদি আমরা দেখি তাহলে 3 4 12 ইস টু 4 দুগুণে 8 ইস টু 3 দুগুণে 6। এটাকে যদি আমরা ছোট করি তাহলে কত হচ্ছে এখানে 6:4:3। তার মানে দেখো এখানে a ইস টু b ইস টু c ইকুয়াস টু কী আছে 6:4, এখানে প্রশ্নবোধক চিহ্ন ছিল, অর্থাৎ এখানকার সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে 6:4 এখানে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা, সংখ্যাটা কত হলো 3।